আমি খুব টায়ার্ড জানেন। আপনার এখানে আর 2টা রাত যদি থাকি, না মানে আপনার যদি কোনো অসুবিধা না। না না, কোনো অসুবিধা হবে না, আপনি থাকেন না। যতদিন আপনার মানে কোনো ব্যবস্থা না হয় আপনি থাকেন, কোনো অসুবিধা হবে না। তা আপনার ওই ফ্রেন্ডের কি হলো? ওর বাড়ি তো খুঁজে পেলাম না। সে কি, কাউকে বাড়ির নাম্বার জিজ্ঞেস করলেই তো পেয়ে যেতেন। নাম্বারটা তো মনেই করতে পারিনি। তাহলে আপনি খুঁজলেন কিভাবে? ওকেই খুঁজেছি। আপনি কি পাগল নাকি? এটা ঢাকা শহর, সেটা জানেন? জানি। আই এম সরি, আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত। আরে আরে করেন কি, কোথায় যাচ্ছেন? দেখি কোথায় যাওয়া যায়। বাহ 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 বাহ, সারা দিনে দেখলেন না, এখন রাতের অন্ধকারে দেখবেন। চমৎকার। সারাদিন কিছু খেয়েছেন? তাহলে এক কাজ করেন, ওই ঘরে গিয়ে খাটে শুয়ে পড়েন। কেন? খাটে কেন? আমি আজকে এখানেই ঘুমাবো। ও বোঝা যাচ্ছে নিজের দখল আপনি ছাড়তে রাজি না, ঠিক আছে। কিন্তু খাটে শোয়াটা একটু বেশি আরামদায়ক হতো না? আমি আর ঘুমাবই না, আপনি গিয়ে ঘুমান। আমি কাল সকাল হতেই চলে যাব। আচ্ছা যাবেন, যাওয়ার ইচ্ছে হলে অবশ্যই যাবেন, কিন্তু দয়া করে যাওয়ার আগে আমাকে কাইন্ডলি জানিয়ে যাবেন। আরে বুঝলেন না, এর দরজাটা যদি এভাবে খোলা থাকে বাসাতে চোর ডাকাত ঢুকে পড়বে, তারপর আমার সর্বনাশ। বাসায় কি অনেক টাকা পয়সা রেখেছেন নাকি? কেন, টাকা পয়সা ছাড়া ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল আর কিছু থাকতে পারে না মানুষের বাসায়? যাই হোক, আমার মনে হচ্ছে আপনি মিথ্যা কথা বলেছেন। আপনি সারাদিন তো আসলে কিছু খাননি। ঠিক আছে, চিন্তা নেই, আমি এখন রান্না বসাবো। আয়োজন কিন্তু অতি সামান্য, ভাত ডাল ডিম ভাজি। চলবে? চলবে মানে দৌড়াবে না। থাক, আপনার কষ্ট করতে হবে না। বাসায় অতিথি না খেয়ে থাকলে বরং আরো বেশি কষ্ট হবে। আপনি এক কাজ করেন, আপনি ফ্রেশ হয়ে নেন, বেডরুমের বাথরুমটা ইউজ করেন, আমি ততক্ষণে সবকিছুর আয়োজন করে ফেলছি। টাওয়েল ওয়াশরুমে ঝোলানো আছে। এত রাতে মান্নান সাহেবকে কল করব নাকি আরেকটু দেখব? এভাবে বাড়ি ছেড়ে পালালো মেয়েটা। মান্নান সাহেবের কথা তো শুনেছি, কিন্তু বাড়ি ছেড়ে পালানোর মেয়েটারও তো কোনো না কোনো একটা কারণ থাকতেই পারে। শুধু একতরফা শুনে তো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না, আমাকে পুরোটা জানতে হবে। এখন 500 গ্রাম ডানো ডিলাইট কিনলেই পাচ্ছেন লাচ্ছা সেমাই ফ্রি।